ইজ্জতের বাচ্চা, আওয়াজ না করে চুপচাপ বেরিয়ে আয়। কি ব্যাপার? কে তোমরা? তোদের মৃত্যুদূত। হোয়াট? একদিন তোর আদালতে আমাদের বসের ভাইয়ের ফাঁসির হুকুম দিয়েছিলি তুই, আজ তোদের ফাঁসি হবে আমাদের বসের আদালতে। হাসপাতালে নিতে হবে। ড্রাইভার সাহেব, জলদি চলুন। আপনি শান্ত হন। ড্রাইভার, জোরে গাড়ি চালান। প্লিজ আপনি শান্ত হন। ড্রাইভার সাহেব, জোরে গাড়ি চালান। বাবা, তুমি কে? প্লিজ আপনি শান্ত হন। মরে গেলে প্লিজ, তাই তোমার হাতে আমার এক মেয়েকে তুলে দিলাম। ওকে তুমি দেখো বাবা। প্লিজ মিস শবনম, আপনি শান্ত হন। কি করে শান্ত হবো ইন্সপেক্টর? আমার বাবার করুণ মৃত্যুর স্মৃতি যে আমি কিছুতে ভুলতে পারছি না। ওরা শুধু আপনার বাবাকেই আপনার বুক থেকে কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে দেশের একজন গুণীজনকে, নিভিয়ে দিয়েছে আইনের এক উজ্জ্বল প্রদীপ। মিস শবনম, যারা আপনাদের কিডন্যাপ করতে ব্যর্থ হয়েছেন এবং যে লোক প্রাইভেট কার থেকে গুলি চালিয়েছেন, তাদের কাউকে কি আপনি চিনতে পেরেছেন? না, তবে ওরা বলেছে বাবা ওদের বসের ফাঁসি হুকুম দিয়েছিল। আই সি, তাহলে তারা সেই প্রতিশোধই নিয়েছে। আচ্ছা, যে লোকটি আপনাদের বাঁচানোর জন্য এগিয়ে আসে, সেই লোকটিকে আপনি তাকে চিনেছেন? তার নাম বিপ্লব। বিপ্লব? মিস শবনম, ভালো করে দেখুন তো এই লোক কিনা। হ্যাঁ হ্যাঁ, এই সেই লোক যে খুনিদের হাত থেকে বাবাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। উনি না থাকলে হয়তো আমাকে ওরা মেরে ফেলতো। ঘটনা খুবই জটিল। মিস শবনম, আপনার বাবার খুনিদের অ্যারেস্ট করতে হলে বিপ্লবকে প্রয়োজন। আমার বিশ্বাস বিপ্লব হয়তো সেই খুনিদের সন্ধান দিতে পারবে। ঠিক আছে, বিপ্লবের সাথে যদি দেখা হয় তাহলে তাকে নিয়ে আপনার কাছে আসব। কিন্তু বিপ্লব যে কোনোদিনই পুলিশের মুখোমুখি হবে না। কারণ? আমি একজন জেল পলাতক আসামি। কি অপরাধ করে আপনি জেলে গিয়েছিলেন? এক মেয়ের ইজ্জত আর তার বাবাকে খুন। কি বলছেন? যে লোকটি অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে, সে লোকটি এমন জঘন্য কাজ করেছে বলে তো আমার বিশ্বাস হয় না। কিন্তু সেদিন পুলিশ বিশ্বাস করে আমাকে গ্রেফতার করেছিল, আদালত বিশ্বাস করে আমাকে জেল দিয়েছিল। আমার মনে হয় আপনি নিশ্চয় ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। হ্যাঁ, সেই ষড়যন্ত্রকারীদের হাতে আমার বাবা মা খুন হয়েছে। আমার একমাত্র বোন তাদের হাত থেকে পালাতে গিয়ে নিখোঁজ হয়েছে। যারা আপনাকে ষড়যন্ত্রকে জেলে পাঠিয়েছে, আপনার বাবা মাকে খুন করেছে, যাদের কারণে আপনার বোন নিখোঁজ হয়েছে, আপনি কি তাদের চেনেন? চিনি বলেই তো জেল থেকে পালিয়ে এক এক করে প্রতিশোধ নিচ্ছি। দেশে আইন থাকতে, পুলিশ থাকতে নিজের হাতে আইন তুলে নেওয়াটা
মহা অন্যায়। অন্যায় আমি করতে চাইনি শবনম, অন্যায় করতে ওরা আমাকে বাধ্য করেছে। কারণ আইন আজ পর্যন্ত পারেনি সেই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে। আইন আইন আজও পারেনি আমার বাবা মার খুনিদের খুঁজে বের করতে, পারেনি নিখোঁজ হয়ে যাওয়া আমার একমাত্র বোনকে খুঁজে বের করতে। জানি না আমার হারানো বোন আজ কোথায় কি অবস্থায় আছে। তুমি ভেতরে আসবো? রানীর অন্তর্মহলে রাজার আসতে অনুমতি প্রয়োজন হয় কি? ও তাই তো। কাউকে তো দেখছি না। রানী, আঙ্কেল কোথায়? বাসায় নেই। গুড, মোক্ষম সময়। এই নাও। হঠাৎ ফুল, ব্যাপার কি? বাবা মাকে তোমার কথা বলেছি, তোমার ছবিও দেখিয়েছি। হ্যাঁ? কি বলেন তারা? খুব তাড়াতাড়ি তোমার আর আমার ফুলসজ্জার ব্যবস্থা করবে। সত্যি বলছো? হ্যাঁ, রানী ছাড়া যে রাজার হৃদয়ের রাজ্য অচল হয়ে আছে। এখন না, ফুল সজ্জা রাতে। ফুলসজ্জা রাতে তো ফাইনাল হবে, তার আগে একটু টেস্ট। টেস্ট মেস্টার দরকার নেই। প্লিজ লক্ষ্মীটি, জাস্ট ওয়ান চান্স। কেউ যদি দেখে ফেলে? কি করে? বাড়িতে তো তুমি আর আমি একা। কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম? আবার কি প্রবলেম? ওই যে ওরা। কই, কারা? ওই যে ওরা, দেখছো না কি করে আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে? তাই তো, জাস্ট 1 মিনিট। ও মিয়া ভাই, চক্ষু বলবেন? থাক মা থাক, বসো। দেখি, বাহ, ভারী মিষ্টি চেহারা তো। কি নাম তোমার? রানী। রানী? ভালোই হলো, আমাদের রাজার জন্য রানী পেয়েছি। সত্যি তোমার ছেলের পছন্দের তারিফ করতে হবে। আর দেরি না করে বিয়ের দিন তারিখ ফাইনাল করে ফেলো। জাফর সাহেব, আগামী 10 তারিখে আপনার মেয়েকে আমাদের পুত্রবধূ করে ঘরে তুলতে চাই। আলহামদুলিল্লাহ।